এই বাজেট শ্রীলঙ্কা হওয়ার পথে আরো কয়েক ধাপ এগিয়ে দেবার বাজেট। আপনাদের হুঁশিয়ার সাবধান করে দেই, বহু অন্যায় করেছেন, বহু পাপ করেছেন, আর সময় নাই। একটা একটা করে আমরা হিসাব নেব। I believe that democracy is a must, and we should have respect for other people's right, basic human rights, and our freedom of speech and expression. These are the things we must respect, and we should talk about it as much as we can. পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানা রয়েছে বাকপটুতা ও ক্ষুরধার যুক্তি। হঠাৎ কি হলো জানি না, শ্রীলঙ্কার দিকে যাত্রা শুরু করলাম। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া টেলিভিশন টকশোর পরিচিত মুখ হিসেবে এই ব্যারিস্টার রুমিন ফারহানা পরিচিত। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কিভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, জুয়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে। যে শিশুটি এখনো জন্ম নেয়নি তার মাথার উপরে কিন্তু ৮৪,০০০ টাকা ঋণ আমরা দিয়ে রাখছি। একাদশ জাতীয় সংসদের আগে বিএনপির মনোনয়ন চেয়ে তিনি আলোচনায় আসেন। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি বেশ, কারণ বিভিন্ন সময় তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান এই নেত্রী। বিএনপি নেতাকর্মীরা মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার শুয়ে পড়ে। যেই সরকারের অর্থমন্ত্রী বলতে পারেন যে আমি শেয়ার বাজার বুঝি না, তার কি অর্থমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার আর থাকে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন। মাননীয় স্পিকার, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব, মামলা করব কি কেউ তো জিবিয়ে নিতে রাজি হচ্ছেন না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমণি মাননীয় স্পিকার ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের কোটা থেকে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপর থেকেই তিনি সংসদে বিভিন্ন জ্বালাময়ী ভাষণ দিয়ে বেশ আলোচিত হয়েছেন। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশী রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। রুমিন ফারহানা পরিবার থেকেই তার রাজনৈতিক দীক্ষা পান। তার বাবা অলি আহাদ ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গের নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এ কারণে উনি স্বাধীনতা পুরস্কার পান। অলি আহাদ তার জীবনের দীর্ঘ 19 বছর কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা AK ফজলুল হক, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সাথে। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুমিন রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন। বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ রাজনীতিক হলেও মা রাশিদা বেগম পেশায় ছিলেন শিক্ষক। বাবা মায়ের একমাত্র সন্তান রুমিন ফারহানা রাজধানীর হোলি ক্রস স্কুল থেকে মাধ্যমিক ও ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেন। ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রের লিঙ্কস ইন থেকে। রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50। তিনি জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সর্বশেষ 2019 সালের 28 মে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ছাত্র জীবনে অত্যন্ত নিরাপদ ও আদরে পরিবেশে বড় হলেও পেশাগত জীবনে জড়িয়েছেন রাজনীতিতে, তাও আবার বাবার রাজনৈতিক আদর্শের বিরোধী শিবিরে। রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় কাজ করেন। 2019 সালের 28 মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন 50 নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবেও পরিচিত। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 2টি। 2018 সালে প্রকাশিত আমাদের রোজনামচা এবং 2022 সালে প্রকাশিত যতটুকু বলতে পেরেছি। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক।